নমস্কার। কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ। এবার ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ যখন শুরু হবে তখন কিন্তু বিহারের মতো পশ্চিমবঙ্গেও বহু মানুষকে বিভিন্ন রকম কাগজ দেখাতে হবে। এবার কাউকে কাগজ দেখাতে হবে না, কাউকে দেখাতে হবে, কাদের ক্ষেত্রে কি কাগজ দেখাতে হবে, এরকম নানা প্রশ্ন কিন্তু আপনাদের মাথায় ঘুরছে। তো আজকের ভিডিওতে আমরা একটা একটা করে দেখে নেব কাদেরকে কাগজ দেখাতে হবে বা কি দেখাতে হবে, বা কাদেরকে কাগজ যদি দেখাতে না হয় সেক্ষেত্রে তাদের কেন দেখাতে হবে না বা তার অল্টারনেটিভ কি উপায় আছে সেটাও কিন্তু বলে দেবো। প্রথমে বলে দিই কাদের কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই। গতকালকেই দেখেছেন 2002 সালের ভোটার লিস্ট অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে। যদিও ওখানে অনেক বিধানসভা এবং অনেক জেলার কিন্তু নাম নেই, সেগুলো কিন্তু ধীরে ধীরে আপডেট হবে। হয়তো ডিজিটালাইজ এই মুহূর্তে করা যায়নি, সেই জন্য কিন্তু যতগুলো পেরেছে নির্বাচন কমিশন সেগুলোকেই আপলোড করতে পেরেছে। ধীরে ধীরে দেখবেন আপলোড হয়ে যাবে। যেমন আমি প্রথম যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে দেখেছেন বর্ধমান ডিস্ট্রিক্টের নাম ছিল, কিন্তু তার অন্তর্গত বিধানসভাগুলোর নাম থাকেনি। কিন্তু নেক্সট ভিডিওতে বর্ধমান অপশনটাই তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাই কিছু কিছু আপডেটের কাজ চলছে, অপেক্ষা করুন। তাই 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে কিন্তু এখন আলাদা করে কোনো কিছু ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই। না বার্থ সার্টিফিকেট লাগবে, না অন্য কোনো ডকুমেন্ট লাগবে। শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে তাদের ওই নামটা দেখেই ভেরিফিকেশন হয়ে যাবে এবং তারা যে ভারতীয় নাগরিক এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। যেহেতু বিহারে লাস্ট এসআইআর হয়েছিল 2003 সালে, পশ্চিমবঙ্গে 2002 সালে, সেই জন্যই কিন্তু 2002 সালের ভোটার লিস্টটাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার যদি দেখা যায় আপনার ফ্যামিলির কোনো সদস্যের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, হয়তো আপনার সেটা সন্তান হতে পারে বা নতুন কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, তারা হয়তো 2002 সালে ভোটার হয়নি বা সেই মুহূর্তে তাদের হয়তো বয়সটা অনেকটাই কম ছিল। সেক্ষেত্রে তাদের কি কি ডকুমেন্ট লাগবে? তার বাবা এবং মায়ের ভোটার কার্ড লাগবে, এবং তার যেহেতু 2002 সালের পরে ভোটার তালিকায় নাম উঠেছে, তার বাবা মায়ের নিশ্চয়ই 2002 এর আগে বা 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল, সেক্ষেত্রে সেই ভোটার তালিকা দেখালেও হবে, অথবা তার বাবা মায়ের ভোটার কার্ড দেখালেও হবে। যদি মারা গিয়ে থাকেন ওনারা, সেক্ষেত্রে তাদের ভোটার লিস্ট দেখিয়ে দিলেই হবে যে সেই সময়কার ভোটার লিস্টে তাদের নাম ছিল। এখানে আপনাদের দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, 1987 পরে জন্ম হলে বাবা মায়ের কি জন্ম শংসাপত্র দেখাতেই হবে? এই প্রশ্নটাও এখানে কিন্তু কোনো রকম ম্যাটার করছে না, কারণ এখানে 2002 সালটাকে প্রধান ধরা হয়েছে। 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা বা মায়ের নাম থাকে তাহলে তো আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন ওই 2002 সালের ভোটার লিস্ট ধরেই হয়ে যাচ্ছে। আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের তো আর কোনো কিছু কাগজই লাগছে না। তাই এখানে 1987 পরে জন্ম, তাদের যে জন্ম শংসাপত্র দেখাতে হবে এই জিনিসটি কিন্তু কোনো ম্যাটারই করছে না, কারণ এখানে 2002 সালটাকে কিন্তু মুখ্যভাবে আলোকপাত করা হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে যে অনেকেই বলছেন জন্ম শংসাপত্র যদি না থাকে বা বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে কি অন্য কোনো কাগজ দেখানো যেতে পারে? হ্যাঁ, এখানে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি আপনি দেখাতে পারেন। সেক্ষেত্রে বাড়ির দলিল হতে পারে, আপনি যদি সরকার থেকে কোনো ঘর পেয়ে থাকেন সেই ঘরের কাগজ হতে পারে, পোস্ট অফিস বা ব্যাংকের যদি বই থাকে সেটা হতে পারে, পেনশনের যদি কোনো কাগজ থাকে সেটাও হতে পারে। এরকম নানা রকম ডকুমেন্টের কথা কিন্তু বলা হয়েছে। ওই 11টা ডকুমেন্ট কি কি আছে ওটা একবার ওয়েবসাইটে গিয়ে দেখে নিলেই কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বার্থ সার্টিফিকেটটাই যে শুধুমাত্র বলা হয়েছে সেটা কিন্তু নয়। এত কিছু ডকুমেন্টস যদি আপনার কাছে না থাকে, ধরা যাক আপনার কাছে কোনো ডকুমেন্টই নেই, তাহলে কি আপনি ভারতের নাগরিক নন? তাহলে কি আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে? দেখুন, সেটা কিন্তু এখনো মেনশন করে দেওয়া হয়নি। যদি এরকমভাবে ধরা পড়ে যায় যে আপনি ভারতের নাগরিক হন, সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যি করেই ভারতের নাগরিক। হয়তো এরকম মানুষ আছেন যাদের হয়তো কোনো ডকুমেন্টসই নেই, অনেক বয়স্ক মানুষ আছেন হয়তো, তাদের হয়তো ভোটার কার্ডটাও নেই। আমি এরকম বহু মানুষকেই দেখেছি, তারা কিন্তু বহুদিন থেকেই এখানে বাস করছেন। তাদের জন্য হয়তো নিশ্চয়ই আলাদা করে কিছু ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা অনুপ্রবেশকারী আছেন তারা কিন্তু একটু সাবধান হয়ে যান। তবে যদিও পশ্চিমবঙ্গের জন্য এখনও এরকম কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি, তবে কিছুদিনের মধ্যেই হয়তো প্রকাশ করা হবে, সেই জন্য আপনারা মোটামুটি একটু তৈরি থাকুন। এখানে আপনাদের মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমার ভোটার কার্ডের নাম্বার আগে অন্যরকম ছিল, WB/ এরকম একটা নাম্বার ছিল, এখন কিন্তু নাম্বারটা অনেক ছোট হয়ে গেছে, যেটাকে অনেকে ডিজিটাল নাম্বার বলছে। তো আগের ভোটার কার্ডের নাম্বার সঙ্গে এখনকার ভোটার কার্ডের নাম্বারে মিল নেই। মানে 2002 সালের ভোটার লিস্ট আপনি হয়তো ডাউনলোড করেছেন, সেখানে দেখা যাচ্ছে আপনার ভোটার কার্ড নাম্বার 1, কিন্তু এখন আপনার কাছে যে ভোটার কার্ডটি আছে সেই নাম্বারটি কিন্তু অন্যরকম। সেক্ষেত্রে আপনারা যদি ডিজিটাল ভোটার কার্ডটি দেখেন, সেক্ষেত্রে ভোটার কার্ডের পেছন দিকে দেখবেন পুরনো ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু মেনশন করে দেওয়া আছে। তাই 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে এই নতুন যে কার্ড এসছে আপনার কাছে তার পেছনের দিকে যে পুরাতন নাম্বারটি আছে, ওল্ড এপিক নাম্বার বলে লেখা আছে, সেই নাম্বারটি একবার মিলিয়ে দেখে নেবেন দুটি সেম আছে কিনা। আর যদি দেখা যায় আপনার ভোটার কার্ডের নাম্বারটি হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু সেখানে পুরনো কোনো নাম্বার লেখা নেই, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কারণ আপনার নতুন নাম্বারটা দিয়েছে নির্বাচন কমিশন, তাদের কাছে নিশ্চয়ই ডাটা আছে। তাই নতুন ভোটার কার্ড নাম্বার থাকলেও আপনি কিন্তু তাদের মাধ্যমেই প্রুফ করতে পারবেন যে আপনি সেই ব্যক্তি। আর আপনাদের শেষ আর একটা জিনিস মনে হতে পারে, অনেকে হয়তো বলতে পারেন যে আমার ভোটার কার্ডে 2002 সালে একরকম নাম ছিল, এখন নামটি আমি চেঞ্জ করে নিয়েছি, বা টাইটেল চেঞ্জ হয়েছে বা যে কোনো কিছু চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব? কারণ তখনকার ভোটার লিস্টে আমার নাম আছে কিন্তু এখনকার নামটা হয়তো চেঞ্জ করে নিয়েছে, কেউ হয়তো নামই চেঞ্জ করে নিয়েছে, বা ডেট অফ বার্থ, কেউ পদবি পরিবর্তন করেছে। এরকম ক্ষেত্রে কি হবে? এরকম ক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আপনি একটি ফর্ম ফিল আপ করে তবেই কিন্তু কার্ড
কারেকশন করেছিলেন, এমনি এমনি নয় যে কার্ডটা কারেকশন শুধু শুধু হয়ে গেছে বা অটোমেটিক হয়ে গেছে। আপনি কারেকশন যতবার করেছেন সেই সমস্ত ডাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকবে। এটা নয় যে আপনি বলে দিয়েছেন মুখে মুখে তারা চেঞ্জ করে দিয়েছে। তাই কোনো কিছু কারেকশনও যদি হয়ে যায় সেক্ষেত্রেও আপনাদের ঘাবড়ানোর বা চিন্তা করার কোনো কারণ নেই। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই একটু সমস্যার মধ্যে ছিলেন। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের এই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।